সংগঠিত হচ্ছে যে কোনো কর্ম। সেইটা যারা যখন সে করছে, সে তো একটা মেশিনের মতো, তাই না? তাহলে সেখানেও ইগোর কোনো জায়গা নেই। কিন্তু দেখো, আমরা এই ইন্দ্রিয় দ্বারা করছি কাজ, কিন্তু সঁপে দিচ্ছি কাজটা কাকে? ইগোকে, মানে অহংকে। আর সেই অহমের পুষ্টতা পাচ্ছে। সূক্ষ্মভাবে ভাবলে দেখবে যে দেখো, অহং এখানে কোথাও নেই, অহমের কোনো জায়গায় নেই। এটাকেই বলে মিথ্যা অহংকার। কি বলে? মিথ্যা অহংকার। করেছে করেছে পা, কর্মেন্দ্রিয়, যে পাঁচটা কর্মেন্দ্রিয়, বাক, পানি, পায়ু, পাদ, উপস্থ। এই যে ধরো প্রবচন, বা এই যে ধরো ক্লাস নিচ্ছ তুমি কোথাও, হ্যাঁ, তাহলে তোমার এই ক্লাসে ভালো করে বোঝাচ্ছে কে? তোমার বুদ্ধি প্রথমে সেটাকে ধারণ করেছে, ব্রেন, ইন্টেলেক্ট, অ্যান্ড দ্যাট ইন্টেলেক্ট বা সেই বুদ্ধি তাকে সিগন্যাল পাঠাচ্ছে না তোমার বাক যন্ত্রকে। ইউর ভোকাল কর্ড ইজ ইউটিলাইজিং টু সে গুড ওয়ার্ডস, রাইট অর রং। বেসিক্যালি তুমি যদি ভোকাল কর্ড কাজ না করে, কে বলবে? বাট আলটিমেট হোয়েন ইউ আর গেটিং প্রেজ, তুমি যখন সম্মান পাচ্ছ বা তুমি অসম্মান পাচ্ছ, তুমি নিজেতে সেটাকে অর্পণ করছো, ইগোতে অর্পণ করে নিচ্ছ। সূক্ষ্মভাবে সবাই ভাবো, কিন্তু এটা ভাবার বিষয়। এই জায়গাটাই ভগবান দেখাতে চাইছেন। দেখ অর্জুন, এটা এই জায়গা থেকে যদি তুমি মনে করো যে আমি কর্মত্যাগ করে সন্ন্যাস হয়ে গেছি, এই যে আমি যতক্ষণ আছে, এই আমি তোমাকে কিন্তু ঠিক জায়গায় নিয়ে যাবে না। এই আমি ভাবনাটাই হচ্ছে মূঢ় ব্যক্তির ভাবনা, তার মধ্যে অজ্ঞান আছে। কারণ ইগো দ্বারা কোনো কাজ হয় না, ইগো কোনো কাজ করে না, অহম কোনো কাজ করে না। অহম ভাবনাটাই একটা আহ অজ্ঞানের ধরাতলে, অজ্ঞানী। ও ভগবান সেই থেকে বেরোনোর কথাটা বলছেন। তাহলে কি করা উচিত? 7 নম্বর শ্লোক, 7 নম্বর শ্লোকটা তোমরা যাদের যাদের কাছে গীতা ভগবান আছে, তারা আমার সাথে সাথে উচ্চারণ করো। यस्तिन्द्रियाणि मनसा, यस्तिन्द्रियाणि मनसा नियम्य नियम्यरभते अर्जुन कर्मेन्द्रियैः कर्मयोगम्, कर्मेन्द्रियैः कर्मयोगम् अशक्तः स विशिष्यते, अशक्तः स विशिष्यते। তু মানে বাট, মানে কিন্তু অর্জুন, পরন্তু, কিন্তু পরন্তু, আমরা রামায়ণে মহাভারতে শুনি কিন্তু পরন্তু, মানে বাট, ইফ অনলি, বাট অনলি। তো এই বাট টু, হে অর্জুন, ইয়া মনসা, যিনি মনের দ্বারা, ইন্দ্রিয়ানি, ইন্দ্রিয়গুলি, নিয়ম সংযত করে, অশক্ত, অনাসক্ত হয়ে, কর্মেন্দ্রিয়, এই কর্মেন্দ্রিয়ের সাহায্যে, কর্মযোগম, কর্মযোগ আরভতে, মানে অনুষ্ঠান করেন বা করেন, সহ তিনি বিশিষ্যতে, শ্রেষ্ঠ বা তিনি এক্সেলেন্ট। সি ক্যান সি অর হি, স মানে তিনি আগে তার মানসিক স্থিতি এইখানে। কারণ তিনি মূঢ় ব্যক্তি নন। তিনি কি করছেন? যে ইন্দ্রিয়ের কর্ম সে কিন্তু করছে, কিন্তু কিভাবে করছে? আগেও তোমাদের বলেছি, অশক্ত শূন্য হয়ে, নিরাসক্ত হয়ে, তার কর্মের সাথে তার কোনো আসক্তি নেই, মমত্ব বুদ্ধিহীন হয়ে সে কর্ম করছে। এইরাম যিনি কর্ম করছেন, যিনি এইভাবে কর্ম করছেন। তাই এখানে দেখো, অর্জুন শব্দের আরেকটা মানে হলো স্বচ্ছ। অর্জুন শব্দের আরেকটা মানে
স্বচ্ছ। কেন এখানে অর্জুন হিসেবে ভগবান অর্জুনকে পার্থ বা অন্য কোনো শব্দে তাকে দোতনা দিচ্ছেন না বা তাকে ডাকছেন না, কারণ অর্জুন শব্দের অর্থটাও হচ্ছে স্বচ্ছ। স্বচ্ছ কিভাবে হবে? ক্রমটা শুনেছি আমরা, হ্যাঁ, কর্ম দ্বারা। নিষ্কাম কর্ম করতে করতে মন স্বচ্ছ হয়। মন স্বচ্ছ হয়, নিষ্কাম কর্ম করতে করতে মন স্বচ্ছ হয়। এই স্বচ্ছ মন দ্বারা সেই স্বচ্ছ মনই হয় ভগবানের আধার, ঈশ্বরের প্রতিষ্ঠিত স্থান, বা সেই স্বচ্ছ মনই ভগবানকে দেখার যোগ্যতা প্রাপ্ত হয়, অধিকার প্রাপ্ত করে সেই স্বচ্ছ মন। তাই স্বচ্ছ মনের প্রয়োজন। স্বচ্ছ মন করতে গেলে কি করতে হবে? কর্ম করতে হবে। কর্মেন্দ্রিয় গুলোকে অনাসক্ত হয়ে কর্মে লাগানোর নাম হচ্ছে কর্মযোগ। কর্মেন্দ্রিয় গুলোকে জ্ঞানেন্দ্রিয়র সাহায্যে অনাসক্ত হয়ে তার নির্দিষ্ট কর্মে লাগানোই হচ্ছে কর্মযোগ। তো অর্জুন মানে হচ্ছে স্বচ্ছ, যিনি স্বচ্ছ হয়েছেন। কিভাবে? কর্মযোগ দ্বারা। কর্মযোগ দ্বারা। কিভাবে কর্মযোগ? বারবার এই কথাটা বলার মানে এই জন্যই যে এইটা যেন তোমাদের বারবার মনে না হয় যে কোথাও কর্ম না করার ইঙ্গিত কোথাও কিন্তু নেই। কর্ম কিন্তু করতেই হবে। আমি যে জ্ঞান প্রাপ্ত হব, আমি ভক্তি প্রাপ্ত হব, বা আমি যোগে উচ্চতা স্থাপন হবে আমার, এখানে কিন্তু কোথাও কর্মত্যাগের কথা নেই। কর্মত্যাগের কথা নেই। মন স্বচ্ছ করতে হলে কর্ম করতেই হবে। আচ্ছা, কর্ম যদি তুমি নাও করো, তুমি ইচ্ছা করে কর্ম করছো না, আমি বসে আছি একটা জায়গায়, ভালো করে চুপচাপ নিজেরা ভেবে এক জায়গায় বসে দেখো, তখন দেখবে মন কি চরম কর্ম করছে। মন এমন এমন ভাবনা চিন্তা মনের মধ্যে তখন আসছে, তুমি নিজেই অবাক যে আমি যতক্ষণ বসেছিলাম না ততক্ষণ তো খুব ভালো ছিলাম, ততক্ষণ তো খুব ভালো ভালো চিন্তা আসছিল। যখনই একটু চুপ করে বসে ধ্যান করতে লেগেছি নিজের ইষ্টের, সেই ইষ্ট তোমার যেই হতে পারে, রাম, কৃষ্ণ, দুর্গা, মা কালী, শিব, যিনি হন না কেন, সেই ইষ্টে যদি তোমার মন লাগাও, তুমি দেখবে যত কর্মচেষ্টা তখন মনের মধ্যে উদয় হচ্ছে, বলবে কি এটা কিরকম হলো? ইয়েস, এতক্ষণ তুমি কি ছিলে? না, যেহেতু তুমি এতক্ষণ পঞ্চ ইন্দ্রিয় দ্বারা সংসারকে ভোগ করছিলে, তাই তোমার মানসিক যে কর্ম সেগুলো ধরা পড়ছিল না। তোমার মনই তোমার সেই মানসিক কর্মটাকে ধরতে পারছিল। তোমার ঘরেই হচ্ছে এত কর্ম, এত কাজ, অথচ তুমি অজ্ঞানী তখন। কিন্তু যখনই একটু মনটাকে এই বাইরের কর্মগুলোকে থেকে নিষ্ক্রিয় করে একমনা হওয়ার চেষ্টা করবে, তখনই মন রিবেলিয়াস হবে। মন কি করবে? বিদ্রোহ করবে। না, আমার এত কাজ আছে, আমাকে ওর সম্বন্ধে ভাবতে হবে, আমাকে তার সম্বন্ধে ভাবতে হবে। আমি সেদিন একটা সিনেমা দেখেছি, তার সম্বন্ধে একটু ভেবে নি। আমাকে এই পড়াশোনা, আমার ওই পদ পেতে হবে, আমাকে এই ক্র্যাক করতে হবে। এই সমস্ত ভাবনা তখনই আসতে হয়। মন তখনই বিভিন্ন কর্মের প্রলোভন দেখায়। তাহলে কর্ম থেকে কোথায় নিষ্কৃতি হচ্ছে না। হ্যাঁ, এটা তখন কি হবে? আমি বসে তো আছি ধ্যানে, কিন্তু মন প্রচন্ড পরিমাণে ব্যস্ত। এটা হবে মিথ্যাচারিতা। এটা হবে মিথ্যাচারিতা। এটা মিথ্যাচারী করলে হবে না। যেখানে যেমন কর্ম সেই কর্ম আমাকে করতে হবে। এইটা বারবার ভগবান দেখাতে চাইছেন। যে মূঢ়তার পরিচয় অর্জুন তো দেননি, বলা উচিত নয়, অর্জুন সেইভাবে ব্যবহার করে আমাদের মনের পরিচয় দিচ্ছেন যে দেখো, তোমরা তোমাদের মনটাকে ভালো করে পড়ো। কোথাও যেন মনকে ভুল ভুল পথে চালিত, যেন মনকেই ভুল পথে চালিত যেন না করে, সেইটা। হ্যাঁ, ওই যে তোমাদের কালকেই বললাম, মনের মধ্যেই আছে পাণ্ডব কৌরব। তার মধ্যে বুদ্ধি, তত্ত্বজ্জ্বলা বুদ্ধিকে কাজে লাগাতে হয়, দিয়ে সেই যে মন তোমাকে বলছে সেখানে ওই তত্ত্বজ্জ্বলা বুদ্ধিতে দিয়ে তাকে একবার ঝাঁকুনি দিয়ে ছেঁকে নিতে হয়। হ্যাঁ, যে তুমি যেটা বলছো এটা এর সাথে ম্যাচ হচ্ছে কিনা।
It is matching with the universal truths. এই মনের অনুযায়ী হয়। তো এইটা হচ্ছে আমাদের কর্মযোগ। এই জায়গাটাই হচ্ছে আমাদের কর্মযোগ। কর্ম থেকে বিরতি নয়, কিন্তু কর্মকে অনাসক্ত হয়ে কাজ করা। সমস্ত কর্মেন্দ্রিয়কে কর্মে লাগাবো, কিন্তু অনাসক্ত হয়ে, আসক্তিহীন হয়ে কর্ম করাটাকেই বলা হয় কর্মযোগ। এইরাম যিনি করেন তার কিন্তু উন্নতির সম্ভাবনা আছে। তিনি বিশেষ ব্যক্তি। কিরাম বিশেষ ব্যক্তি? না, তিনি তাদের থেকে শ্রেষ্ঠ যারা মনকে জিততে পারেনি, যারা মন থেকে এখনো ভোগের বাঞ্ছা রয়ে গেছে, অথচ ওপর কর্ম ত্যাগ করেছে। তাদের থেকে অনেক গুণা শ্রেষ্ঠ, যে কর্মের মধ্যে আছে কিন্তু কর্মে তার কোনো আসক্তি নেই, কর্মে তার কোনো মমত্ব বুদ্ধি নেই, কর্মে সেই কোনো কর্মেই তার কোনো কর্তৃত্বপন নেই। এইরাম জীব, এইরকম ব্যক্তি, তিনি অনেক উচ্চ স্তরে আছেন, তিনি ভগবানের অনেক কাছে আছেন, এবং তার মূল স্বচ্ছ অর্জুন হওয়া সম্ভব। তার মন কেরাম হওয়া সম্ভব? না, অর্জুন হওয়া সম্ভব। যে অর্জুন ভগবানকে সখা হিসাবে পাবে, ভগবানকে তত্ত্বজ্জরা বুদ্ধি, তাকে সখা হিসাবে পাবে। সেই অর্জুন স্বচ্ছ মন কাকে সখা হিসাবে পাবে, কাকে বন্ধু হিসাবে পাবে, কাকে প্রশ্ন করবে, তার মনের গহন গভীরে যে সমস্ত প্রশ্ন আছে, সেই প্রশ্ন সে তখন করবে কাকে? না, তত্ত্বজ্জলা বুদ্ধিরূপ ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ রূপ তত্ত্বজ্জলা বুদ্ধিকে সেই স্বচ্ছ মন প্রশ্ন করতে পারে। হ্যাঁ, সেই অর্জুন তাকে প্রশ্ন করে, সেই ভগবান তখন তাকে যে উপদেশ দিবেন সেটা তখন তার কাছে গ্রাহ্য হয়। যদি তা না করি, তাহলে ভাবি না না, এইগুলো তো বলার কথা, আমি অনেক উপরের স্তরে আছি। অহম, সে জানেই না যে সে অহমের ধরাতলায় আছে, এবং খুবই নিম্ন স্থান সেটি। আমি অনেক বেশি জানি, আমার চিন্তন অনেক বেশি ভালো, আমি গীতার সব 700 শ্লোক মুখস্থ করি, এই দেখো আমি আমি আমি। এইরাম যখন আসছে তখন জানবে হচ্ছে না, এটা হচ্ছে রুল। Whenever it is coming that I am doing, I am better than others, I am better than you. Yes, I can tell you so many things. তো এই স্থিতির ব্যাপারে একটা কথা মনে পড়ে গেল। একজন সন্ন্যাসী, বোধহয় আগেও তোমাদের বলেছি, একজন মহাত্মা, তিনি ওইরকম যোগ সাধন করে বহুদিন, বহু বয়স্ক মহাত্মা, তিনি বহুদিন সাধন করে করে নিজের মনকে এমন ট্রেন করেছেন যে মনকে এতই, মনের উপর এত তার প্রভুত্ব, যে তিনি মনকে যখন যেমন বলেন মন সেরম ভাবে চলে। তিনি একবার এরকম অপারেশন হবে তার আর কি একটা হাতে, তো ডাক্তারবাবুদের বললেন না, অ্যানাস্থেসিয়ার প্রয়োজন নেই, আপনারা অপারেশন করুন। এর মানে এই নয় যে তিনি দেখো কিরম অদ্ভুত, এটা আমরা এটা এটা একটা একটা মনুষ্য শরীরই করতে পারে। অভ্যাস, অভ্যাসের দ্বারা তুমিও পারো। মনকে সেই ইন্দ্রিয় থেকে তুলে নিয়েছেন তিনি, কোনো যোগ নেই, বলে এবার করো অপারেশন। ডাক্তারবাবু সরাসরি অপারেশন করলেন, কোনো বিকার নেই, হাসছেন, তিনি দেখছেন আবার অপারেশন হচ্ছে। চিন্তা করো কি অদ্ভুত ক্ষমতা যোগের, মনকে, মনের প্রতি কি অদ্ভুত তার কমান্ড। তো ডাক্তারবাবু তো বললেন এটা অভাবনীয়, যাকে উনি যেহেতু সেই স্তরের মহাত্মা বলে ডাক্তারবাবু সেটা বিশ্বাসও করলেন। পরের দিন ডাক্তারবাবু যখন ড্রেসিং করতে এসছেন, তো তখন তাকে না বলেই ব্যান্ডেজ খুলে ড্রেসিং করতে গেছেন, আর তিনি বলছেন আউ বলে চেঁচিয়ে উঠেছেন। বলছে এটা কি করে হলো মহারাজ, আপনি কালকে অপারেশন হলো তখন কিছু করলেন না, হাসছিলেন, আর আজকে আমি তো ড্রেসিং করতে এসেছি, জাস্ট ব্যান্ডেজটা খুলে, আজকে কেন এই দশা? বলে না, আমাকে তো আগে থেকে বলতে হবে তুমি ড্রেসিং করবে ওই জায়গাটা, তাহলে আমি মনটাকে তুলে নিতাম ওখান থেকে। তো এইরকম দেখো করা যায়,
It's a practice. It's not a mere acting. অ্যাক্টিং দিয়ে হবে না। শুধু শুনে হবে না। এটা প্র্যাকটিস করে সেই জায়গায় পৌঁছতে হবে। হুম? ঠিক সেরকমই একজন হয়েছেন। একজন এরকম আ কি বলে? আমার মতো পড়েছে অনেক কিছু ২-১ টা পড়েছে, কথা শুনেছে। দিয়ে বললেন, আমি জানি। আমি আত্মা, আমি শরীর নই। অ্যা আমি মন, অ্যা আমি মনের হচ্ছে আমি প্রভু। আমি স্বস্বরূপে আমার কোনো বিকার নেই। হুম, কোনো ব্যথা, বেদনা আমার মধ্যে নেই। হ্যাঁ, আমি এসবের থেকে অনেক উপরে। আমি ব্রহ্ম। আ আমার শরীরের বোধ নেই। তো তোমরা অপারেশন করো। ঐরকমই ছোট একটা অপারেশন তার হবে আরকি। যেভাবেই হোক ছুরি চালাতে হবে। তো বলে, "হ্যাঁ, করো।" বলে, "ঠিক আছে, আপনি ঠিক তো? আপনি কোন রকম অ্যানাসথেসিয়া নেবেন না তো?" বলল, "না, আমার অ্যানাসথেসিয়া না, আমি সমস্ত পড়েছি।" কি বলছেন? "আমি সমস্ত পড়েছি। আমি জেনেছি। কিন্তু আমি উপলব্ধি করিনি।" এই কথাটা তিনি বলছেন না। বলছেন, "আমি এরকম পড়েছি এবং জেনেছি যে আমি ব্রহ্ম।" না। এবার কি হয়েছে? ডাক্তারবাবু যখনই ছুরি চালিয়েছে তার স্কিনে, এই চেঁচামেচি। "আরে দাঁড়ান, প্রচন্ড লাগছে। ইমিডিয়েট অ্যানেসথেসিয়া করুন, ইমিডিয়েট।" বলে, "क्या हुआ महात्मा जी? आप तो बोल रहे थे आप बिल्कुल एनेस्थीसिया नहीं लेंगे, आप ब्रह्म हो, शरीर नहीं हो, ये क्या हो गया?" बोले, "अरे वो किताब का बात किताब में ही रहने दीजिए, आप एनेस्थीसिया कर दीजिए।" বলে, "কিতাব কা বাত কিতাব" মানে বইয়ের কথা, এগুলো আমি পড়েছি, ওগুলো বইয়েতেই থাক, বইয়েতেই ভালো লাগে, ওগুলো প্র্যাকটিক্যালে আসার জন্য। No, that is the wrong concept. It is written to practice in practical, but you have to achieve that place. Without achieving, if you will think that তুমি যদি সেই স্তরে না পৌঁছে যদি নিজেকে নিজের অহং দ্বারা ভেবে নাও যে আমি পৌঁছে গেছি, তাহলে কিন্তু এই দশা হবে। হুম। অন্যদের নকল নয় তাই জন্য। হ্যাঁ? অনুকরণ নয়, অনুসরণ করতে হয়। অনুকরণ করতে নেই। মহাত্মাদের অনুকরণ করতে নেই। তাদের দেখানো রাস্তাকে অনুসরণ করতে হবে। তাদের বক্তব্য, তাদের বিষয়গুলোকে অনুসরণ, তাদের আচরণকে অনুকরণ করতে নেই। হুম। কারণ তাদের আচরণ যখন তারা করছেন, তারা এই দেহ ভাব থেকে অনেক উপরে চলে গেছেন। তাদের মনকে তিনি তার এই দেহ ভাব থেকে উপরে নিয়ে যেতে পেরেছেন। তখন তাদের যে আচরণ, সেখানে অহমের ধরাতলে হয় না। অহং তখন ডিসলভ হয়ে গেছে। অহং তখন গলিত হয়ে গেছে। অহং নেই সেখানে কোথাও। তাই জন্য তারা তাদের যে এই আচরণ, আমি করছি এই ভাব তাদের মধ্যে তখন। তো একজন মহাপুরুষকে জিজ্ঞেস করেছিলেন, "আচ্ছা, এইরকম হলে আমি কি করে বুঝবো আ কে যার হয়েছে, নয় তাকে কি করে বুঝবো, বা আমার মনের এরকম হয়েছে বা আমি কি করে বুঝবো?" কি সুন্দর প্রশ্ন না? এই যে এত শুনছি আমরা যে এইরকম স্থিতি হওয়া যায়, করা যায়। তো আমি বুঝবো কি করে কোন একটা মানুষের এই স্থিতি হয়েছে? আ আ স্থিতপ্রজ্ঞতে পৌঁছে গেছেন বা আ তার সিদ্ধ হয়ে গেছেন। তো খুব সুন্দর উত্তর দেখো। খুব সম্ভবত ভগবান ঠাকুর রামকৃষ্ণদেব বলেছিলেন যে, "দেখ, উম সবজি, আলু, পটল এগুলো সেদ্ধ করলে কি হয় বলতো? কাঁচা থাকলে একটু শক্ত থাকে। তো সেদ্ধ করলে কি হয়? নরম হয়ে যায় না? হ্যাঁ? সেদ্ধ করলে নরম হয়ে যায়।" বলে তেমনি যারা ঠিক সিদ্ধ হয়েছে, তারা না ভেতর থেকে নরম হয়ে গেছে। তাদের মন খুব নরম, খুব সরল। আ এইরকম ব্যক্তি যাদের মন সরল, আ আ যারা নরম হয়ে গেছে, তারা ঠিক সিদ্ধ হয়েছে। টিপে বোঝা যায় না? অনেকে আবার দরকচও মেরে যায়। আমার মতো। আ খুব কঠিন। সেই দরকচো থেকে না সে সেদ্ধ না কাঁচা। তো কাঁচা হলে সেদ্ধ হওয়ার সম্ভাবনা থাকে। এই দরকছে মারা যে বস্তু বা ব্যক্তিদের বলে মূঢ়মতে। ভজ গোবিন্দম মূঢ়মতে। তো সেই মূঢ় ব্যক্তি যারা, তো সিদ্ধ যারা, তারা নরম হয়ে যাবে। তাদের ব্যবহার
নরম হবে, ভেতর থেকে তারা নরম। হ্যাঁ, তাই জন্য বলে সাধুর মন হচ্ছে নবনীত সমানা। নবনীত সমানা, নবনীত মানে হচ্ছে মাখন। সাধুর মন একদম মাখনের মতো হয়। দেখতে ওপর থেকে অনেক সময় ওনাদের কঠোর লাগে, কিন্তু সিদ্ধ যারা ঠিক ঠিক সাধু, তাদের মন একদম বিগলিত হয় মাখনের মতো। সাধুদের মন এরকম। তো কর্মযোগের ক্ষেত্রেও যারা এরকম ভাবে নিজেদের মনকে আগে তৈরি করেছেন, নিজেদের বাহির ইন্দ্রিয় থেকে কর্মকে ত্যাগ করেননি, ঠিক ঠিক ত্যাগ তাকে বলে যার ত্যাগ মন থেকে হয়েছে। কোনটাকে ত্যাগ বলবো? না, যেটা মন থেকে ত্যাগ হয়েছে, বাইরে থেকে ত্যাগটা ত্যাগ নয়। হ্যাঁ, যতক্ষণ আমি এই ত্যাগ করেছি, এই অহংকার আমার মধ্যে থাকছে, ততক্ষণ জানবে সে বিষয়টি ত্যাগ হয়নি, কারণ তার বোধ তোমার মধ্যে আছে এখন, তাহলে ত্যাগ হয়নি। মন থেকে যখন আমি ত্যাগ করবো, আমার মনেই আসবে না তার কথাটা। হ্যাঁ, আমি ত্যাগ করেছি, এই অহমের ভাবই থাকবে না, সেইটা হচ্ছে আসল ত্যাগ। বাহ্যিক ত্যাগটা ত্যাগ। Any questions? No questions. Very good. সেটা হরি কই? Yes, সুপ্রিয়। No question, yes. Yes, tell me, সুপ্রিয় বলো। তোমার যেটু বলছিলাম, এই আমার মনে হয় কারোর উপর রাগ হলো বা কাউকে আমার মারতে মনে গেল, এরকম যদি হয়, সেটাকে যদি আমি আটকে দিই, বা আমি যদি এই কর্মটা না করি বা তার উপরে রাগটাকে আমি কন্ট্রোল করছি, তাহলে সেইটার ক্ষেত্রে কি সেটা কি করা উচিত নয়, বা সেটা কি মিথ্যাচারী হবে, বা সেটা কি? হ্যাঁ, দারুণ হয়েছে, দারুণ একটা কথা বলেছিস। তোর লীলা মজুমদারের কথা শুনেছিস? লীলা মজুমদার, লীলা মজুমদার লেখিকা ছিলেন। হ্যাঁ, তো ওটার একটা বই ছিল খেরোর খাতা বলে। উনি কোথাও বোধহয় টিচারই করতেন। তো উনি যখন ট্রেনে যেতেন আসতেন, তখন একটা ছোট্ট অ্যাড ছিল, সেখানে তিনি ছোট ছোট গল্প লিখতেন। সেইটা মিলে একটা খেরোর খাতা, দারুণ। বইটা যদি পারো তো কিনে নিও, ছোটদের বই আমার। খেরোর খাতা, লীলা মজুমদারের লেখা। তো সেখানে তিনি একটি কথা লিখছেন, একদিনের এক্সপিরিয়েন্স, যে আমি যাচ্ছি ট্রেনে করে, আমার পাশে একজন মা একটি তার ছোট্ট ছেলেটাকে নিয়ে এসে বসলো। ছেলেটা এতই দুষ্টু যে সে খালি আমার পায়ে চিমটি কেটে দিচ্ছে, আমার পায়ে খালি চিমটি কেটে দিচ্ছে। তো আমি কি করব, দু একবার হাসলাম, হ্যাঁ বাবু ওরকম করে না, যেমন করি আর কি। কিন্তু কন্টিনিউয়াস করলে কি করবে, এবার তো রাগ ধরে যাচ্ছে। তো বললাম যে ছেলেটাকে তো বলে লাভ নেই, মাকেই বলি। তোর মাকে বললাম যে শুনছেন, আপনার ছেলে আমার এরকম পায়ে চিমটি কাটছে এত, আপনি যদি কাইন্ডলি এদিকে সরে আসেন, আপনি ছেলেকে ওদিকে। তো তিনি ওইরকম তোমার মতো করে বললেন, না না এরকম করতে নেই, ওকে যদি ওর প্রবণতাতে বাধা দিই, তাহলে ওর মানসিক খুব অসুবিধা হবে, কষ্ট হবে। তো ওর প্রবণতাকে বাধা দিতে আছে কি, এই বাচ্চা ছেলে, তার মানে আমাকে চিমটি কাটছে যেমন লাগছে না। তো বলছে, না কি করে বলি বলুন তো। বলছে, যদি না, ও তো চিমটি কাটছে, যদি না বলেন আমি কিন্তু ওকে একটা দশরথ থাপ্পড় দেবো। রাম থাপ্পড় বলে রাম থাপ্পড়ের বাবা, দশরথ থাপ্পড় দেবো, ওর এক্ষুনি বোধোদয় হয়ে যাবে। তো তো তুমি যেটা বলছো, একদম প্র্যাকটিক্যাল একটা প্রশ্ন, ঠিকই বলেছো, যে আমার যদি কখনো কারোর প্রতি ক্রোধ আসে এবং যদি আমি তাকে মারতে ইচ্ছা করে, আমি যদি সেটাকে আটকে নিই, তাহলে কি সেটা মিথ্যাচারী হবে? না, এটা মিথ্যাচারী হবে না। আবার তুমি করলে ওটা ঠিক আচরণও হবে না, যে আমার ক্রোধ এলো বলে আমি মেরে দিলাম। আমার বই প্রকাশ, ক্রোধ দুটো জায়গা আলাদা, বুঝতে হবে এই জায়গাটা। ক্রোধকে মারাতে মানে, ক্রোধ এলো এবং সেটাকে এক্সিকিউট করছে আমি মারবো বলে, আমার ভেতরে খুব মারার মন করছে কাউকে, এত ক্রোধ এলো, সেটা কিন্তু কর্ম নয়। আর ইউ গেটিং মি? ইউ আর গোয়িং, তুমি তোমার ইনস্টিংক্ট দ্বারা, তোমার রিপু দ্বারা তখন তুমি পরিচালিত। দেখো, দুটো আলাদা জিনিস, তাই না?
তুমি তোমার রিপু দ্বারা পরিচালিত তখন। তোমার না হাত বলছে কাউকে মারতে, না তোমার বুদ্ধি বিবেক বলছে কাউকে মারতে, কিন্তু তোমার রিপু, ক্রোধ হচ্ছে রিপু। তুমি তখন ক্রোধ দ্বারা পরিচালিত, তোমার মন তখন রিপু দ্বারা বশীভূত হয়ে গেছে। হ্যাঁ, পরে যখন তোমাকেই পুলিশে নিয়ে যাবে তখন বলবে এই রে না মারলেই হতো। দেখো হিয়ার মাইন্ড, সেম মাইন্ড উইল রিয়াক্ট ইন এ ডিফারেন্ট ওয়ে। বা মারাটা খুব বেশি হয়ে গেল, বা এমন হলো যে ও তোমাকে দু থাপ্পড় দিয়ে দিল, দিয়ে তুমি আর দিতে পারলে না, বলে "ধ্যাৎ তেরি, একটা দিলাম দুটো পেলাম"। মানে আমি তোমাকে হাসানোর জন্য বললেও ইফ উইল থিঙ্ক দ্যাট ওয়ে, কি আমাদের এই ধরনের মানে রিপু দ্বারা কাজে কর্ম, সেটাকে কিন্তু কর্ম বলা যায়। মানে এই এই কর্মের কথা এখানে বলছেই না, সেটা তো একেবারেই নিকৃষ্ট। রিপু দ্বারা কোনো কর্ম তুমি যেটা বলছো সেটা তো অবশ্যই সংবরণ করা দরকার সবসময়। সেটা মিথ্যাচারী কি করে হবে? হ্যাঁ, কারণ সেটা তো তুমি রিপু দ্বারা তোমাকে তোমার রিপু গ্রাস করেছে সেই সময়, যে আমি ক্রোধিত হয়ে গেছি, ক্রোধের দ্বারা আমি কাউকে মারবো। হ্যাঁ, সেটা মারছি না বলে আমি মিথ্যাচরণ করছি। নো, ইটস নট এট অল। আমি তোমাকে বোঝাতে পারছি? হ্যাঁ, কিন্তু আমি আমার যে কর্তব্য কর্ম ধরো, ঠিক আছে, তুমি এইভাবেই নাও যে আহ, তুমি ভাই, তোমার ভাই আছে, তোমার ভাই এমন একটা কাজ করলো, তোমার মারতে ইচ্ছে করলো ভাইকে। তখন যদি ভাইকে মারো, আহ, তাহলে কিন্তু তোমার আহ, তোমার কর্মের সাথে সেটা অ্যাড হবে, কারণ তুমি রিপু দ্বারা পরিচালিত হয়ে তুমি তোমার ভাইকে মারছো। হুম, সেখানে যদি তুমি সেটাকে সংবরণ করো, আহ, তাহলে সেটা তোমার মানসিক শক্তি বাড়াবে। এটা মিথ্যাচারী নয় কিন্তু। তোমাকে বলছি না যে ভাইকে আহ, না মেরে ভাইকে শাসন করবে না, তা নয়, কিন্তু সেটা মেরে কেন, অন্যভাবেও শাসন করা যায়, তাই না? আবার কিন্তু তোমার ধরো কর্তব্য, তুমি তোমার সাইকেল আছে, ভাইয়ের সাইকেল নেই, তুমি প্রত্যেকদিন ভাইকে নিয়ে স্কুলে যাও, এটা তোমার কর্তব্য করবো যে তোমার ভাইকে নিয়ে যেতে হবে, সেটা করলাম না, আমি রেগে গিয়ে ভাইকে ফেলে দিয়ে নিজে চলে গেলাম। এইটা হচ্ছে তোমার কর্ম। হ্যাঁ, তোমার করতে হবে, ডিউটি, ইটস ইউর ডিউটি অ্যাজ এ ব্রাদার, ইটস অ্যাজ এন এল্ডার ব্রাদার, ইট ইজ ইউর ডিউটি এন্ড ইউ হ্যাভ টু ডু। বাট কোনো আসক্তি নেই, আমার কোনো আসক্তি নেই যে ভাইও আমার জন্য করবে। কেন এসছে তোমার ওই যে, দেখো ক্রোধ তখন এসছে কেন, না ভাইয়ের কাছ থেকে কামনা আছে বলে, মমত্ব বুদ্ধি আছে। আমার ভাই, আমার ভাই আমার মতো আমি যেমন বলছি ঠিক সেরকম ভাবে চলবে, এই কামনা থেকে ক্রোধ এসছে। কাম প্রতিহত হয়েছে কোথাও, তাই জন্য ক্রোধ এসছে। ওই জায়গাটাই আলাদা, ওটা রিপুদারিত্ব করেছে। আর এখানে কর্ম মানে বিহিত কর্ম, তোমার কর্তব্য কর্মের কথা বলা হচ্ছে। হ্যাঁ, সেইটার জায়গা, বুঝতে পেরেছি? সেইখান থেকে যে নিজেকে সরিয়ে চুপচাপ বসে যায়, আহ, যেহেতু আমার সংসারে প্রচুর কাজ করতে হয়, আমি তাই সাধু হয়ে গেছি। যেহেতু আমায় কামিয়ে খাওয়াতে হবে ফ্যামিলি করলে, তাই জন্য আমি হিমালয়ে চললাম। হ্যাঁ, ভিক্ষে করে খাবো, কোনো টেনশন নেই। এইরকম এইটাকে বলে, এই জায়গাটাকে, হ্যাঁ, এই জায়গাটা হচ্ছে কর্মযোগের ফাঁকি। এইটা করলে সেটাকে বলা হচ্ছে মিথ্যাচর। বুঝতে পারছি? তো আমার গৌরী কোথায় গেল? হাত জোড় করো না। সবাই হাত জোর করো বলেছে, হাত জোর করো। রুটি দেখাচ্ছে কেন? নেটের প্রবলেম। হ্যাঁ, সরি। রাধে শ্যাম, শ্যাম রাধে শ্যাম, বলো বলো। রাধে শ্যাম, শ্যাম শ্যাম, রাধে রাধে, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে রাধে রাধে, জয় গুরু রাধে জয় গুরু রাধে শ্যাম, জয় 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 পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেব জিউর জয়। আপন আপন গুরু ভগবানের জয়। জয় গুরু রাধে শ্যাম, শ্রী হেমন্ত দেবার্পণমস্তু। রমাদি, রমাদি কিছু বলছিলে?
টিফিন করেছি কি আমার কালকে দেখা হবে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কিপ স্মাইলিং। জয় গুরু রাধে শ্যাম, কালকে দেখা হবে, গৌরী বলেছে যখন হবে। জয় গুরু রাধে শ্যাম, জয় গুরু রাধে শ্যাম। জয় গুরু রাধে। আমাদের রমাদি, তুমি কিছু বলছিলে দিদি? জয় গুরু রাধে শ্যাম। জয় গুরু রাধে শ্যাম। রমাদি, বেশ, সবাই ভালো থেকো, জয় গুরু রাধে শ্যাম, কালকে আবার দেখা। জয় গুরু রাধে। জয় গুরু রাধেশ।